প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক সবাইকে জানাচ্ছি প্রীতি আর শুভেচ্ছা। ইউটিউবে এটা আমার 8ম ভিডিও, দ্যাট ইজ 8th ভিডিও। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব পাওয়ার সেট নিয়ে। পাওয়ার সেট হতে হলে বা পাওয়ার সেট করতে গেলে একটা সেট লাগবে। কোনো সেট ছাড়া পাওয়ার সেট হতে পারে না। পাওয়ার সেটের ডেফিনেশন যদি যায় তাহলে আমরা এইভাবে বলতে পারি, ধরা যাক একটা সেট, দ্য কালেকশন অফ এভরি সাবসেট অফ সেট এ ইজ কল্ড এ পাওয়ার সেট। অর্থাৎ একটা সেটের এলিমেন্টগুলোর দ্বারা যতগুলো সাবসেট হতে পারে এদের দিয়ে গঠিত সেটকে বলা হয় পাওয়ার অফ সেট। যদি এ সেটের এলিমেন্টগুলো দ্বারা পাওয়ার সেট গঠন করি তাহলে সেটা পাওয়ার অফ সেট এ আমরা বলতে পারি। ঘটনাটা একটু বিশ্লেষণ করার বা ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। লেট A is the set of element 1 to 3. Let A is the set of element 1 to 3. So এখানে দেখা যাচ্ছে এই সেটের মধ্যে 3টে এলিমেন্ট আছে। অর্থাৎ 3টে এলিমেন্ট দ্বারা দ্যাট ইজ এখানে নাম্বার অফ এটা হবে নাম্বার অফ A ইকুয়াল টু 3। অর্থাৎ এই সেটের এলিমেন্টগুলো দ্বারা যতগুলো পাওয়ার সেটে এলিমেন্ট করা যাবে তা হলো 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n পাওয়ার সেটে এলিমেন্ট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, দ্যাট ইজ n এর মান 3, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। তাহলে দেখা যাচ্ছে এ সেটে 3টা এলিমেন্ট থাকলে ওদের দ্বারা গঠিত হবে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 8। গত ভিডিওতে আমরা দেখিয়েছি বা বলেছি একটা সেটের মধ্যে n সংখ্যক এলিমেন্ট থাকলে ওদের দ্বারা গঠিত সাবসেটের সংখ্যা হবে পাওয়ার অফ 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n হবে পাওয়ার অফ সংখ্যা। তাহলে এখানে n এর মান হলো 3, 2 টু দি পাওয়ার কিউব দ্যাট ইজ 8। এখানে 8টা সাবসেট হবে। এই 8টা সাবসেট দেওয়া এই 8টা সাবসেট দেওয়া যে সেটটা হবে সেটি হবে পাওয়ার অফ সেট। তা আমরা এখন এ সেটের এলিমেন্টগুলো দ্বারা কীভাবে 8টা সাবসেট হতে পারে সেটা আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি। প্রথমে আসি, এই যে 3টা সেট, এই 3টা সেট থেকে আমরা কি করতে পারি, প্রথম একটা এলিমেন্টও চয়েস করব না, একটা এলিমেন্টও সিলেক্ট করব বা নিব না। ফলে এত করে একটা সেট হবে, সেটাকে বলা হয় যে নিব না এটাও একটা সেট, দিস ইজ কল মানে নাল সেট। তারপর একটা করে এলিমেন্ট নিয়ে আমরা একটা করে এলিমেন্ট নিয়ে আমরা সাবসেট করতে পারি। তারপর 2টো করে এলিমেন্ট নিয়ে আমরা সাবসেট করতে পারি, আবার 3টে করে এলিমেন্ট নিয়েও সাবসেট করতে পারি। এই সবগুলো সাবসেট যদি একসাথে করি তাহলে সেটা হবে 8। তার প্রমাণ আমরা এখন দেখছি এখানে। তো সাবসেট, টোটাল সাবসেট ইকুয়াল টু টোটাল সাবসেট আর প্রথম 5, কারণ 5 হলো আমরা জানি আগে বলেছি 5 মানে নাল সেট। নাল সেট ইজ দ্য সাবসেট অফ এভরি সেট। তাই আমরা নাল সেটটা এখানে নিচ্ছি। আর নাল সেটটা তৈরি করতে হয় যেমন 3টা সেট আমি একটা সেটও নিচ্ছি না, 3টা এলিমেন্ট থেকে আমি একটা এলিমেন্টও নিব না। তো এইটা একটা সিলেকশন, এই সিলেকশনকে বলা হয় ফাঁকা সেট। তারপর একটা করে এলিমেন্ট নিয়ে যদি সাবসেট করি, সাবসেট চিরসবুজ যখন সেট বলেছে তাহলে কার্লি ব্রেকেট আমাকে দিতেই হবে। তাহলে আমরা কি লিখতে পারি, একটা করে এলিমেন্ট নিলে 1, 2, 3, এই 3টা সাবসেট হতে পারে যদি আমরা সিঙ্গেল এলিমেন্ট নিই। একটা করে এখান থেকে 3টা এলিমেন্ট থেকে যে কোনো একটা নিব, যে কোনো একটা 1 হতে পারে, তার দ্বারা সেট হলে এটা হবে। আবার 2কে নিতে পারি, আবার 3ও হতে পারে। এবার আমরা 2টো করে এলিমেন্ট নিয়ে দেখবো কতগুলি সাবসেট হয়। 2টো করে এলিমেন্টের কী হবে, সেটা হতে পারে 1, 2, সাবসেট 1, 2 মানে ডিস্টিংক্ট এলিমেন্ট হতে পারে 1, 2, আবার হতে পারে 2, 2, 3, 1, 2, 2, 3, আবার হতে পারে 1, 3। এটা হতে পারে। 2টো করে যদি আমরা এলিমেন্ট নেই
তাহলে সেখানে সাবসেট হবে 3টি। তারপর আবার 3টা এলিমেন্ট একসাথে নিয়ে যদি আমরা সাবসেট করি তাহলে সেটা হবে কি 1 2 3। তাহলে আমরা যদি সেটা কাউন্ট করি দেখা যাক কতগুলি সাবসেট এসছে 1 1 2 3 4 5 6 7 8। তো টোটালে 8 সংখ্যক সাবসেট এসেছে। আমরা আগেও সেটা প্রমাণ করেছি কোনো সেটে এলিমেন্ট সংখ্যা যদি n হয় তাদের দ্বারা গঠিত সাবসেট হবে 2 টু দি পাওয়ার n। এখানে এ সেটে এলিমেন্ট 3টা, অর্থাৎ তারা সাবসেট হবে কি 2 টু দি পাওয়ার কিউব, তার মানে 8। তাহলে 8টা সাবসেট হবে। আমি বলেছিলাম পাওয়ার সেটের ডেফিনেশন থেকে পাওয়ার সেট কি বলেছে, একটা সেটের এলিমেন্টগুলো দ্বারা যতগুলো সেট হতে পারে তাদের দিয়ে যে গঠিত সেট তাকে বলা হয় পাওয়ার অফ সেট। তো এখানে পাওয়ার অফ, যেহেতু এ সেট থেকে আমরা সাবসেট করে নিয়েছি তাই আমরা সেটাকে লিখবো পাওয়ার অফ এ। পাওয়ার অফ এ, এই সেটটাকে বলবো আমরা পাওয়ার অফ এ, কারণ এ সেট এটা তৈরি করেছে। পাওয়ার অফ এ, দ্য সেট অফ পাওয়ার অফ সেট ইজ দ্য এলিমেন্ট অফ 5, তারপর আসবে কি 1, 1 দিয়ে সেট হতে পারে 2, তারপর আসছে 3, তারপর একটা করে নিয়েছি, এবার দুটো করে নিতে চাই। দুটো করে নিলে কি হবে 1 2 1 2, তারপর আসবে 2 3 2 3, তারপর আসবে 1 3 1 3, তারপর সেটা আসবে 1 2 3। তার মানে যেহেতু সাবসেট আবার একটা সেট দিব, সাবসেট তো সেট অফ সেট, অর্থাৎ এইটা হলো পাওয়ার অফ সেট। পাওয়ার অফ সেটে এলিমেন্ট সংখ্যা হয়েছে 8। চিরসবুজ পাওয়ারের সেট যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে তার যে সকল এলিমেন্ট আছে সব এলিমেন্টগুলি একটা সেট। কিন্তু যেহেতু সব এলিমেন্টগুলি সেট, আমরা জানি সেটকে ডিনোট করা হয় ক্যাপিটাল লেটার দিয়ে। অতএব এই পাওয়ার সেটে যতগুলি এলিমেন্ট আছে যেহেতু সবগুলি সেট, তাই আমরা তাকে প্রকাশ করব ক্যাপিটাল লেটার দিয়ে। আমরা জানি সেটকে সবসময় প্রকাশ করতে হয় ক্যাপিটাল লেটার দিয়ে। অতএব আমরা এখানে যদি এই কথা লিখি যে এক্স ক্যাপিটাল এক্স বিলংস টু পি অফ এ, তাহলে সেটা হয়ে যাবে রং। কারণ এক্সটা কি তখনই হয় যখন সিঙ্গেল এলিমেন্টওয়ালা সেট থাকে। যেমন সিঙ্গেল এলিমেন্টওয়ালা সেট মানে কি, যেমন ধরা যাক এ দ্য সেট অফ এলিমেন্ট 1 2 3। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ। এক্স বিলংস টু এক্স, যদি এক্স মানে এক্স মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, সবই বিলংস টু এ হবে। কাজেই এখানে 1 2 3 নিজেরা কোনো সেট নয়, এরা নাম্বার। কিন্তু পাওয়ার অফ সেট যেটা, পাওয়ার অফ সেটের এভরি এলিমেন্ট ইজ এ সেট। সো আমরা মানে একে ডিনোট করবো ক্যাপিটাল লেটার দিয়ে। ধরা যাক সেটা হবে ক্যাপিটাল এক্স। তাহলে আমরা যদি বলি এখানের মধ্যে আমি যদি লিখি যে লেট এক্স এক্স বিলংস টু পাওয়ার অফ এ, এই কথার অর্থ এক্স মে বি 5। তো এখান থেকে লিখতে পারি কি এক্স মে বি হতে পারে 5। আচ্ছা, এক্স মে বি 5 অথবা কি 1 অথবা 2 অর 3 অর হতে পারে 1 2 1 2 2 3 2 3, তারপর 1 3 1 3 অ্যান্ড 1 2 3। তো এইগুলো এক্সের ভ্যালু সব হইতে পারে মেবি এত, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু মেবি কি হতে পারে 5 হতে পারে, 8 হতে পারে, সবগুলো হতে পারে। আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো সবসময় যে পাওয়ার সেটের যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলোকে আমরা সবসময় ক্যাপিটাল মানে লেটার দিয়ে ডিনোট করব। আচ্ছা, এখন একটা কথা বলি, আরেকটা জিনিস সবচেয়ে মজার ব্যাপার হলো কি, যেই সেট থেকে পাওয়ার সেট আছে মানে স্রোতের টানে ওই সেটও পাওয়ার সেটের এলিমেন্ট হয়ে যায়, পাওয়ার সেটের এলিমেন্ট, অর্থাৎ মূল সেট পাওয়ার সেটের এলিমেন্ট। তা কাজেই আমরা এখানে যদি এই কথাটা লিখি যে পি অফ এ, অর্থাৎ দেখলাম এক্স সব সেটকে আমরা ডিনোট করতে পারি যদি এক্স দিয়ে। এখন এক্স বিলংস টু এ হলে এক্স এর মান সবই হতে পারে।
আচ্ছা, যদি আমরা এই কথা লিখতে পারি x if x belongs to power of a, x belongs to power of a, then x subset of a, এটা কিন্তু ধ্রুব সত্য কথা। যদি এক্সটা ক্যাপিটাল এক্স অর্থাৎ এই পাওয়ার সেটে এলিমেন্টগুলোকে ক্যাপিটাল এক্স ধরি, তাহলে সেটা কি হবে? এ সেটের সাবসেট হবে, সেটা হবে এক্স সাবসেট অফ এ। কারণ সেট আর সেট এই দুটোর মধ্যে রিলেশন বোঝাতে, দুটো সেটের মধ্যে রিলেশন বোঝাতে সাবসেট লাগে। আর একটা সেট এবং তার এলিমেন্ট তাদের মধ্যে সম্পর্ক বোঝাতে বিলংস টু কথাটা ব্যবহৃত হয়। আমি আবারও বলছি, মানে একটা সেটের এলিমেন্ট আর সেট এবং এলিমেন্ট, এই দুটার মধ্যে সেট এবং ওই সেটের এলিমেন্ট, ওই দুটা বোঝাতে, ওদের মধ্যে সম্পর্ক বোঝাতে বিলংস টু লাগে। আর সেট আর দুটো সেটের মাঝে সবসময় সাবসেট বসে, যেমন এক্স একটা সেট, এ একটা সেট, অতএব এখানে সাবসেট কথাটা প্রযোজ্য। তো কিভাবে? এক্স অর্থাৎ পাওয়ার সেট, এটার অর্থ কি? পাওয়ার সেটের সব এলিমেন্ট এ সেটের কি সাবসেট। কারণ এখানে দেখা যাচ্ছে এক্স মানে এই যে এ সেটের সাবসেট কেন হচ্ছে? কারণ এখানে দেখা যাচ্ছে মানে এক্স দেখা যাচ্ছে প্রত্যেকটি এলিমেন্টকে আমরা এক্স ধরতে পারি। এটা এক্স হতে পারে, এটা এক্স হতে পারে, যেহেতু এক্স বিলংস টু এ, এটা এক্স হতে পারে, এক্স হতে পারে। যদি এটা এক্স হয়, সেটা কোথায় আছে? ওই সেটে আছে। আবার যদি এটাকে আমরা এক্স ধরি, মানে প্রত্যেকটি এলিমেন্টকেই আমরা এই বলতে পারি এক্স বিলংস টু পাওয়ার অফ এ হলে, তাহলে এক্সটা সাবসেট অফ এ হবে। এক্সটা এ সেটের সাবসেট। কারণ এক্সটা এ সেটের সাবসেট কেন? কারণ এক্সের এলিমেন্ট কথা আছে। আচ্ছা, যদি আমরা এই বলি, ধরো এক্সটা এ সেটের সাবসেট বলেছি, এক্স যদি ফাই হয়, তাহলে আমরা কি বলতে পারি? এক্সটা যদি ধরা যাক, আমরা এটাই বলি এক্স দ্য সেট অফ ওয়ান, আর এখানে গেছে কি এ দ্য সেট অফ এলিমেন্ট 1 2 3। তাহলে সাবসেটের যে প্রপার্টি, সেই প্রপার্টি কি বলে? দুটি সেটের, অর্থাৎ প্রথম সেটের বিটুইন টু সেটস এ এন্ড বি, ইফ এভরি এলিমেন্ট অফ সেট এ প্রেজেন্ট ইন বি, দেন এ সাবসেট অফ বি। তাহলে এই এক্স, এই যে ওয়ান, মানে এক্সে আমরা ধরলাম এটা একটা সেট, এটা তো অবশ্যই একটা সেট, এই সেটে এলিমেন্ট ওয়ান, সেই ওয়ানটা এই সেটও আছে, অতএব আমরা বলতে পারি এক্স সাবসেট অফ এ। আবার যদি যেহেতু বলছি আমরা এক্স বিলংস টু এ, তো এক্স এর মান কত হতে পারে? এটা হতে পারে, এটা হতে পারে, সবই হতে পারে। যদি আমরা ফাই ধরি এক্স এর মান, তাহলে কি হবে? ফাইটা কি সব সেটের সাবসেট। আর যদি এভাবে টু ধরি, এক্স এর ভ্যালু যদি টু ধরি, তাহলে এই টুটা এ সেটে আছে, সে হবে কি এ সেটের সাবসেট। তার মানে কথা হলো দেখা যাচ্ছে এক্স ক্যাপিটাল এক্স বিলংস টু পাওয়ার অফ এ হলে, তাহলে ওই যে মানে পাওয়ার সেটের যে এলিমেন্টগুলো, সব এলিমেন্টগুলো এ সেটের সাবসেট হবে। কারণ এই সবগুলো এলিমেন্টের ভিতরে যে সবগুলো সেটের ভিতরে পাওয়ার সেটের যে এলিমেন্ট, তার ভিতরে যে এলিমেন্টগুলো আছে, সেগুলো প্রত্যেকটাই এ সেটের ভিতরে আছে। তাহলে প্রত্যেকটা সেটই এই সেটের সাবসেট। তার মানে আমি যদি আরও একটু ক্লিয়ার করি, তাহলে আমরা এখানে বলতে পারি, কি বলতে পারি? আমরা এখানে বলে দিতে পারি যে এক্স, মানে এখানে আমরা বলতে পারি যে ফাই ধরলে ফাই, এক্স এর মান যদি ফাই হয়, ফাই সাবসেট অফ এ আমরা জানি এভরি সেট, অর্থাৎ মানে এর নাল সেট ইজ দ্য সাবসেট অফ এভরি সেট। তারপর যদি এটা ধরি 1 2, এই এলিমেন্ট ধরি, এইটাও সাবসেট অফ এ সেট। এ সেট কত? 1 2 3, কারণ এই সেটের এলিমেন্ট 1 আছে, সেটা এখানে 1 আছে। তার মানে তুমি আবার 2 ধরলে এই 2টাও এই সেটে আছে, 3 ধরলে এই সেটে আছে। তার মানে বলা চলে যে যদি আমরা পাওয়ার সেটের এলিমেন্টগুলোকে এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে এক্সটা ওই সেটের সাবসেট হবে, কারণ এক্সের যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটি এ সেটে আছে। যাই হোক, এখন আমরা দেখব যে পাওয়ার সেট সম্বন্ধে আমরা আলোচনা করেছি। পাওয়ার সেট হলো একটি সেটের এলিমেন্টগুলো দ্বারা যতগুলি সেট হতে পারে তাদের দিয়ে গঠিত সেটকে বলা হয় পাওয়ার অফ এ। এখন পাওয়ার অফ এ সেটের কিছু প্রপার্টি নিয়ে কথা বলতে চাই। প্রপার্টিগুলো কী কী হতে পারে সেটা আমি এখানে উপরে লিখে রেখেছি। সেটা হলো প্রপার্টিগুলো হচ্ছে যে প্রপার্টিগুলো আমরা এক এক করে বলছি। একটা হলো পাওয়ার সেট ইজ এ নন এমপ্টি সেট, অর্থাৎ পাওয়ার সেট যেহেতু পাওয়ার সেট ইজ এ নন এমপ্টি সেট,
অর্থাৎ পাওয়ার সেটটা যেহেতু একটা সেট থেকে আসে, একটা সেট থেকে যেহেতু পাওয়ার সেটের জন্ম হয়, যেমন এখানে এ সেটের এলিমেন্টগুলো পাওয়ার সেটের জন্ম হয়েছে, অতএব সেটা হবে সবসময় নন এমটি সেট, কারণ সবগুলো সাবসেট দিয়ে গঠিত সেট হলো পাওয়ার অফ সেট। তো পাওয়ার অফ সেট অলওয়েজ নন এমটি সেট। তারপর অল এলিমেন্টস অফ পাওয়ার অফ সেট ইজ এ সেট, আমরা বলেছি আগেই, তা পাওয়ার সেটের সকল এলিমেন্টগুলো একটা সেট হবে। এক্স, এটা বলেছি ক্যাপিটাল এক্স বিলংস টু পাওয়ার অফ এ, কারণ পাওয়ার অফ এ যেহেতু এলিমেন্টগুলো সব সেট, তাই তাকে ক্যাপিটাল এক্স দিয়ে প্রকাশ করতে হবে। আর এটা ট্রু, এক্স বিলংস টু পি অফ এ ইজ ট্রু, বাট স্মল এক্স বিলংস টু পি অফ এ ইজ নট ট্রু। কারণ স্মল এক্স হলো শুধু সিঙ্গেল এলিমেন্টকে প্রকাশ করে, সেটকে প্রকাশ করে না। তারপর এক্স বিলংস টু, কিছুক্ষণ আগে বললাম, এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স বিলংস টু পাওয়ার অফ এ, দেন পাওয়ার অফ এ মানে দেন এক্স সাবসেট অফ এ, অর্থাৎ পাওয়ার সেটের এলিমেন্টগুলো, অর্থাৎ ইফ ক্যাপিটাল এক্স বিলংস টু এ, অর্থাৎ ক্যাপিটাল এক্স যদি পাওয়ার সেটের এলিমেন্ট হয়, তাহলে সেটা কি হবে, মানে মূল সেট, প্রথম সেট যে সেট দিয়ে পাওয়ার সেট করেছি তার সাবসেট হবে ওই এলিমেন্টগুলো, পাওয়ার সেটের এলিমেন্টগুলো মূল সেটের সাবসেট। তারপর ইফ এ সাবসেট অফ বি, দেন পাওয়ার অফ এ সাবসেট অফ পাওয়ার অফ বি, এটা হবে চিরসবুজ। সময়ের স্বল্পতার জন্য এটা আমরা এখানে প্রমাণ করছি না, আপাতত তোমরা মনে রাখো, কিছু সামনের জিনিস চলে আসছে এখানে, সেটা একটু মনে রাখতে চেষ্টা করো। ইফ এ সাবসেট অফ বি, দেন পাওয়ার অফ এ সাবসেট অফ পাওয়ার অফ বি, মানে পাওয়ার অফ বি, অর্থাৎ এ সেটের এ একটা সেট ধরে নাও, বি একটা সেট ধরে নাও, ধরে নিয়ে তাদের সাবসেট করো, পাওয়ার সেট করে দেখা যাবে এটা একটা সাবসেট হয়ে যাবে। অর্থাৎ প্রথম সেটে এলিমেন্টগুলো সব দ্বিতীয় সেটে থাকবে, অর্থাৎ প্রথম সেট যে এ আর বি, এ সেটে এলিমেন্ট দিলাম, বি সেটে এলিমেন্ট দিলাম, এ সেট দিয়ে পাওয়ার সেট করলাম, বি সেট দিয়ে পাওয়ার সেট করলাম। প্রথম সেটে এলিমেন্টগুলো নিশ্চয়ই পাওয়ার অফ এ সেটে এলিমেন্টগুলো পাওয়ার অফ বি সেটে এলিমেন্ট হবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। অর্থাৎ এ সাবসেট অফ বি হয় এ সাবসেট অফ বি, দেন পি অফ এ সাবসেট অফ পি অফ বি, পি অফ এ ইন্টারসেকশন অফ পি অফ বি সাবসেট অফ পি অফ এ ইন্টারসেকশন অফ বি। ইন্টারসেকশন মানে কি, দুইটা সেটে কমনে রাখা, পি অফ এ ইন্টারসেকশন অফ পি অফ বি সাবসেট অফ পি অফ এ ইন্টারসেকশন বি। আপাতত মনে রাখো এটা, পি অফ এ ইউনিয়ন পি অফ বি সাবসেট অফ পি অফ এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন পি অফ বি হলো পি অফ এ ইউনিয়ন বি। আমরা ইউনিয়ন নিয়ে ইন্টারসেকশন নিয়ে নেক্সটে প্রচুর প্রচুর আলোচনা করব, তখন তোমাদের কাছে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে আসবে। পি অফ এ ইউনিয়ন বি নট ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন পি অফ বি, অর্থাৎ একটা এ ইউনিয়ন বি সেটের পাওয়ার সেট করে, এ একটা সেট তা আর বি একটা সেট, এটাকে ইউনিয়ন করে যদি পাওয়ার সেট তৈরি করি, তাহলে সেটা পাওয়ার নট ইকুয়াল টু পাওয়ার অফ এ ইউনিয়ন পাওয়ার অফ বি হবে। চিরসবুজ। আমরা পাওয়ার সেট সম্বন্ধে শুধু আমরা এইটুকু আপাতত মনে রাখতে চলবে, একটা পাওয়ার সেট করতে একটা সেট লাগবে, একটা সেটের এলিমেন্টগুলো দিয়ে যতগুলো সেট হবে সেটাই পাওয়ার সেট। অর্থাৎ এ সেটের এলিমেন্ট যদি মানে 1 2 3 হয়, তাদের দ্বারা গঠিত পাওয়ার সেট হবে 2 মানে 8। এখানেই পরিসমাপ্তি। আগামী দিনের ভিডিও দেখার জন্য বা আগামী ভিডিও দেখার জন্য সবার প্রতি আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।